বাংলার একটি জনপ্রিয় ব্রত হলো দেবী ষষ্ঠীর ব্রত। যেহেতু এটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসে দেবী ষষ্ঠীর লোটন ষষ্ঠীর ব্রত করেন মহিলারা। সেই ব্রত কথাটি আজকে আমি বলছি, শুনতে থাকুন। দেবী ষষ্ঠী হলেন সন্তান দায়িনী ও শিশু পালিকা। দেবী ষষ্ঠী হলেন হিন্দু ধর্মের এক জনদেবী। শিশুদের এবং প্রজননে রক্ষা করতে তিনি সন্তান দান, গর্ভাবস্থা এবং প্রসবকালে সহায়তা করেন। দেবী ষষ্ঠীর ব্রত প্রতি মাসেই করেন। প্রতি মাসে দেবী ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এটা যেহেতু শ্রাবণ মাস, শুক্লা ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই ব্রত। এই ব্রত কথাটি নিম্নরূপ। এক গ্রামে কাদম্বিনী নামে এক কায়স্থ রমণী ছিলেন। মা ষষ্ঠীর দয়ায় সংসার ছেলে পিলেতে ভরা। প্রতি বছর সে ঘটা করে লোটন ষষ্ঠীর পূজা করত। অন্যান্য রমণীর সাথে বিমলির পিসিও কাদম্বিনীর বাড়িতে পূজা দেখতে এসেছে। বিমলির পিসির স্বভাব ছিল একটু চুরি করার। ছুকছুক করতো কখন কি জিনিস চুরি করবে। সবাই প্রসাদ নিয়ে গিয়ে ফিরে গেলেও বিমলির পিসি বসে আছে। বিমলির পিসি হঠাৎ কাদম্বিনীর থেকে ঘরের ভিতরে ডাক পড়ল। এই সময় বিমলির পিসি পূজার জিনিসের মধ্যে একটি কৌটায় রাখা 6টি সোনার লোটন দেখতে পেল। এই 6টি লোটন থেকে তিনি 3টি লোটন চুরি করে নিল। ফিরে এসে কাদম্বিনী লোটন খুঁজে পেল না। যে লোটন চুরি করেছে তার মায়ের কাছে শাস্তি প্রার্থনা করল। মা ষষ্ঠী খেপে গিয়ে বিমলির পিসির 3 ছেলের প্রাণ সংশয় দেখা দিল। সে কান্নাকাটি করতে লাগলো। একদিন দেবী ষষ্ঠী স্বপ্নে দেখা দিয়ে কাদম্বিনীর লোটন ফিরিয়ে দেওয়ার কথা বললেন এবং লোটন ষষ্ঠীর পূজা করতেও বললেন। বিমলির পিসি লোটন ফেরত দিয়ে লোটন ষষ্ঠীর পূজা করলেন ভক্তি ভরে। মায়ের কৃপায় তার সন্তানগণ সেরে উঠল। এরপর থেকে প্রতি বছর প্রতিবেশী রমণীগণ এবং নিজ নিজ সন্তানদের কল্যাণের জন্য লোটন ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই ব্রতটি পালন করলে ছেলে মেয়েদের অকল্যাণ হয় না, অকাল মৃত্যু হয় না। বিদ্যা বিনোদ কালী কিশোর সংকলিত বৃহৎ বারণসে মেয়েদের ব্রত কথা থেকে নেওয়া হয়েছে। এটি অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশ হয়েছিল। প্রচলিত আর একটি ব্রত কথা আমাদের প্রচলিত আছে, সেই ব্রত কথাটি আমি বলছি। এক দেশে এক বামুন আর এক বামুনি বাস করতেন। তাদের এক ছেলে আর এক মেয়ে ছিল। ছেলে রোজগারের সংসারে নাতি নাতনি ভরপুর ছিল, তাই পাড়া প্রতিবেশীরা হিংসা করত। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিনে বামনি ষষ্ঠীর পুজোর আয়োজন করছিলেন। কৌটো খুলে দেখা গেল ছোট লোটনের মধ্যে 3টা লোটন নেই। গিন্নি তার বৌমাকে বললে, কে লোটন চুরি করেছে? বউ কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলেন, আমি যদি লোটন চুরি করি তাহলে আমার ছেলে মারা যাবে। মেয়েকে জিজ্ঞাসা করায় মেয়ে বললে, আমি আজ আছি কাল নেই, আমি তোমার সংসারে কি জানি, আমি লোটন চুরি করব কেন? গিন্নি অগত্যা মসির লোটন গড়ে পূজা করলেন। ছেলে বউ ফিরে সমস্ত শুনে স্ত্রীকে প্রচণ্ড বকাবকি করলেন। বউ মনের দুঃখে সারা রাত্রি ঘরে খিল দিয়ে কান্নাকাটি করলো। সকালে ঘুম থেকে উঠে দেখলে তার 7টি ছেলে মরে গেছে। বউ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। মা ষষ্ঠীর খুব দয়া হলো। বুড়ির বেশ ধরে বউকে বললে, ছি মা, ছেলের মাথায় হাত দিয়ে কেউ দিব্যি কাটে? বউ বললে, আমি লোটন চুরি করিনি, আমায় মিথ্যা দোষারোপ দিচ্ছে। বুড়ি বললে, তুমি অতগুলো ছেলের মা, সত্যি হোক আর মিথ্যা হোক, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করতে নেই, এতে ছেলেদের পরমায়ু কমে যায়। তুমি পুজোর কাছে যাও, ওখানে বাঁশ পাতা আছে, ঘটের জল ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করতে করতে ছিটিয়ে দাও, দেখবে সবাই বেঁচে উঠেছে। বাড়ির বউ তাই করলো। বউয়ের 7 ছেলে বেঁচে উঠল। অপরদিকে গিন্নির মেয়ে 2 ছেলে মরে গেল। মেয়েও খুব কাঁদতে লাগলো। তখন দৈব বাণী এলো, তুই লোটন চুরি করে তুই বাড়ির বউয়ের নামে দোষ দিয়েছিলি, তোর ছেলে মরবে না তো
কার ছেলে মরবে? তুই যদি বউয়ের পা ধরে ক্ষমা চাস তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। এই কথা শুনে গিন্নির মেয়ে বাড়ির বউয়ের পা ধরে ক্ষমা চাইল এবং মা ষষ্ঠীর নামে শপথ করলো আর কোনো দিন পুজোর জিনিস চুরি করবে না। এই বলে লোটন বের করে দিল। তখন বউ বাঁশ পাতা ঘটের জলে চুবিয়ে গিন্নির মেয়ের ছেলেদের গায়ে ছিটিয়ে দিল। তারা বেঁচে উঠল। তাই দেখে সবাই বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। এইভাবে লোটন ষষ্ঠীর পূজা শুরু হলো। তথ্যসূত্র মেয়েদের ব্রতকথা, লেখক আশুতোষ মুখোপাধ্যায়, লেখক আশুতোষ মজুমদার। নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে কমেন্টে লিখুন। আজ আসছি, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। আজ মুক্তির তারে ভাবে I